বিয়ের আগেই নিখোঁজ। 6 দিন পর গ্রামের বাঁশবাগানে মিলল গলাকাটা পচাগলা দেহ। বুধবার সকালে মালদার চাঁচল 2 ব্লকের বোরকপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাঁশবাগানে চাঞ্চল্যকর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম নাহারুল হক, 28 বছর। বাড়ি থেকে ঘটনাস্থল মাত্র 500 মিটার দূরে। পরিবারের অভিযোগ, নাহারুলের বিয়ে ঠিক হয়েছিল চাঁচল 1 ব্লকের মকদমপুরে। 25 জুলাই ছিল মোহর, কিন্তু সেদিনই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এরপর বুধবার তাঁর গলাকাটা ও পচাগলা দেহ উদ্ধার হয় বাঁশবাগানে। মৃতের দাদার দাবি, ভাইয়ের মোবাইল ফোন বাড়িতেই ছিল। কল লিস্ট দেখে দেখা যায় নিখোঁজ হবার ঠিক আগে গ্রামের এক মহিলার সঙ্গে একাধিকবার কথা হয়েছে তার। আমাদের সন্দেহ, ভাইয়ের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই এই খুনের সূত্রপাত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে একাধিক জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই ওই যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, পরকীয়ার জেরেই কি এই খুন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে? তদন্তে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি প্রধানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা। অবশেষে বাদ ভাঙল সাধারণ মানুষের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত চত্বরে আজ উত্তাল হয়ে ওঠে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম কাটমানি সহ একাধিক দুর্নীতিতে জড়িত। যদিও কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে, কিন্তু এখনও বহু মানুষ তাদের বকেয়া টাকা পাননি। ফলে পঞ্চায়েত পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। এদিন পঞ্চায়েতের ইনচার্জ লতিফুর রহমান বলেন, প্রধানের অনুপস্থিতিতে সমস্ত কাজ বন্ধ হয়ে আছে। বর্তমানে এফআইআর, ভোটার কার্ড সংশোধন, শংসাপত্র সহ নানান জরুরি পরিষেবা বন্ধ। তাই তিনি চান যেন দ্রুত তাকে প্রধানের সমস্ত দায়িত্বভার দেওয়া হয়। স্থানীয়রা বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই বুধবার তারা সরাসরি পঞ্চায়েত চত্বরে দাঁড়িয়ে জানিয়ে দেন, নুরি বেগমকে দ্রুত অপসারণ করতে হবে, নচেত আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবেন। বুধবার ইসলামপুর শহরে অনুষ্ঠিত হল ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইয়ের আঞ্চলিক পরিষদের 20তম সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি, মহিলা নেত্রী স্বপ্না মুখার্জি, সিপিআইয়ের প্রাক্তন জেলা সম্পাদক সমর ভৌমিক, জেলা নেতা সুসেন বিশ্বাস সহ একাধিক দলীয় নেতৃত্ব। এই সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয় 11 জন সদস্য নিয়ে। সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পবন যাদব। সভায় রাজনৈতিক পরিস্থিতি, সাধারণ মানুষের সমস্যাবলী এবং দলের সংগঠন বৃদ্ধির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি বলেন, বর্তমান রাজ্য কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সংগঠিত লড়াই গড়ে তুলতে হবে। একই সঙ্গে মহিলা নেত্রী স্বপ্না মুখার্জিও নারীদের অধিকার সুরক্ষা, আর্থসামাজিক উন্নয়ন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নানান সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। ইয়েস নিউজ, ইসলামপুর। 2 দেশের ভোটার কার্ড রাখার অভিযোগে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আকবর আলী মোল্লা। তার প্রকৃত নাম মোহাম্মদ আকবর আলী গাজী বলে সন্দেহ করা হচ্ছে, যিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি গত প্রায় 15-16 বছর ধরে এদেশে অবৈধভাবে বসবাস করছিলেন। তার কাছ থেকে একটি বাংলাদেশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে, যেখানে তার নাম রয়েছে মোহাম্মদ আকবর আলী গাজী নামে। অন্যদিকে ভারতে তিনি পরিচয় দিয়েছেন আকবর আলী মোল্লা নামে এবং এদেশের পরিচয়পত্রও তৈরি করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই ঘটনায় কিভাবে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ, দীর্ঘদিন ধরে বসবাস এবং এদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হল, তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ, যাতে ঘটনার সঙ্গে জড়িত চক্র বা অন্যদেরও শনাক্ত করা যায়। ভর্তিসহ একাধিক অনিয়মের অভিযোগে সম্প্রতি শিরোনামে উঠে আসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কলেজ। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের সংসদীয় কেন্দ্রের এই কলেজে গভর্নিং বডির বৈঠক করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। বৈঠক শেষে কলেজের সভাপতি হিসেবে দেব স্পষ্টভাবে বলেন, কলেজ রাজনীতির জায়গা নয়, কলেজ গেটের বাইরে রাজনীতি করুন। এখানে পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ে তোলার কাজ হয়।
কোনো দাদা দিদি বা রাজনৈতিক দল তোমার ভবিষ্যৎ বানিয়ে দিতে পারবে না। মন দিয়ে পড়াশোনা করো। বুধবার প্রশাসনিক বৈঠক শেষে ঘাটাল কলেজে পৌঁছন দেব। কলেজে প্রবেশের আগে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। এরপর গভর্নিং বডির মিটিংয়ে যোগ দেন, যেখানে ভর্তি সংক্রান্ত অনিয়ম, বহিরাগতদের প্রবেশ ও পরিবেশ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। যদিও বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত প্রকাশ্যে আনতে চাননি সাংসদ। সংবাদ মাধ্যমকে এড়িয়ে গিয়ে তিনি বলেন, সব কথা বলা যায় না, কিছু বিষয় অভ্যন্তরীণ, তবে অভিযোগগুলো গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেবের খোলামেলা বার্তা, কলেজে সবাই রাজনীতি করে না, তাই রাজনীতিকে এখানে টেনে আনবেন না। যারা মন দিয়ে পড়াশোনা করবেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। ডিগ্রি থাকলে চাকরির সময় সেটা কাজে দেবে, রাজনীতি নয়। কলেজের শান্তিপূর্ণ ও শিক্ষামূলক পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন সাংসদ দেব। বহিরাগতদের কলেজ চত্বরে প্রবেশ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে কড়া অবস্থান নেন তিনি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ভিক্টর আজ এক সাংবাদিক সম্মেলনে পরিযায়ী শ্রমিক এবং এসআইআর নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। বক্তব্যে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিগত 14 বছর ধরে শিল্প কলকারখানা কিংবা কর্মসংস্থানের কোনো পরিকল্পনা গ্রহণ করেননি। এর ফলে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্য রাজ্যে কাজ খুঁজতে বাধ্য হতে হয়েছে। এসআইআর ইস্যুতে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, কেউ কোথাও অযথা ছুটবেন না, কেউ পঞ্চায়েত সমিতি, কেউ গ্রাম পঞ্চায়েত, কেউ আবার উকিলবাবুদের দ্বারস্থ হচ্ছেন। এসবের কোনো প্রয়োজন নেই, আপনারা নিশ্চিন্তে কাগজপত্র নিয়ে থাকুন। তিনি আরও জানান, এসআইআর ইস্যুতে মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এসআইআর নিয়ে মানুষ যেন অযথা ছোটাছুটি না করেন, আমরা পাশে আছি। ব্যুরো রিপোর্ট, ইএস নিউজ।